ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر: ولقد كرمنا بني آدم. وقال النبي الكريم صلى الله عليه وسلم: الله أرحم بعباده من هذه بولدها. رواه البخاري. وقال الشاعر باللغة الأردية: करो मेहरबानी तुम अहले ज़मीं पर, करो मेहरबानी तुम अहले ज़मीं पर, अल्लाह मेहरबान होगा अर्शे बरी पर। উপবিষ্ট প্রাণপ্রিয় ইসলাম দরদি ভাই সকল, উপস্থিত উলামায়ে কিরামগণ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান পাক রব্বুল ইজ্জাতের জন্যই, যার প্রশংসা করে শেষ করা যায়নি আর যাচ্ছে না এবং কিয়ামত পর্যন্ত যাবেও না। তাই তার অতি সংক্ষেপে প্রশংসা করি, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের আকাই নামদার তাজদারে মাদানী মা আমিনার লাল মরুর দুলাল, যিনি সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এসেছিলেন, তাই তার উপর বৃষ্টির মতো ঝরঝরিত রহমত বর্ষণ হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে মানুষ কত দামি ও সম্মানী। মানুষ কত দামি ও সম্মানী এ বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণ ও রেফারেন্স সহকারে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা উরিদু ইল্লাল ইসলাহ ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ।
রব ইসরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টি করলেন। তার দলিল সূরা রহমান সূরা নম্বর 55 এবং আয়াত নম্বর 3। খলাকাল ইনসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইনসান তথা মানুষ সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সৃষ্টি করার পর এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের জীবনে যা কিছু প্রয়োজন আলহামদুলিল্লাহ তিনি সমস্ত কিছু দিয়েছেন। তার মানে আমরা কত দামি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং আমাদের জীবনে জন্মের পর থেকে মৃত্যুর পূর্বে পর্যন্ত যত যা কিছু প্রয়োজন সমস্ত কিছুই তিনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এবং এজন্য আলহামদুলিল্লাহ যে তিনি আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন। কতটা দামি বোঝার জন্য আপনি শুধু মানুষের সাথে অন্য কোনো সৃষ্টি তুলনা করুন, একটু চিন্তা করুন, ভাবুন যে পশু এবং মানুষের মধ্যে পার্থক্য কি। একটা জমিতে একটা গরু সেই ফসল খেতে যাচ্ছে, অবলা কিছু বোঝে না, তাকে কি করছে আমরা মেরে তাড়িয়ে দিচ্ছি, তারপরও তার বুদ্ধি নেই, আবার পরবর্তীতে সেই জমিতে ফসল খেতে চলে আসে। তো সেই পশুদের মধ্যে এবং আপনি মানুষের মধ্যে পার্থক্যটা একটু ভেবে দেখুন যে আপনি কত দামি, আপনি কত সম্মানী। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনি নিজের দাম বোঝার জন্য আপনি নিজেকে পাখিদের সাথে তুলনা করুন। আপনার নিজের দাম বোঝার জন্য আপনি নিজেকে মাছি এবং মশার সাথে তুলনা করুন, মাকড়সার সাথে তুলনা করুন। আপনার নিজের দাম বোঝার জন্য, নিজের সম্মান বোঝার জন্য নিজেকে পোকা মাকড়ের সাথে তুলনা করুন যে পোকা মাকড় এবং মানুষের মধ্যে কি পার্থক্য। তাহলেই বুঝতে পারবেন যে আপনি এই পৃথিবীতে কত দামি এবং আপনার সম্মান কত এই পৃথিবীতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টি করার পর আমাদের নাম দিলেন কি আশরাফুল মাখলুকাত, তথা সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির সেরা। কারা? আমরা মানুষ। তাহলে বুঝতে পারলেন আমরা কত দামি, আমরা কত সম্মানী। এগুলো তো যুক্তি এবং সাধারণ বুদ্ধি দ্বারা বুঝলেন, কিন্তু কোরআনের আয়াত থেকে বুঝুন, কোরআন থেকে বুঝুন। আপনি কেন কোরআন থেকে দূরে? কোরআনের এই সমস্ত আয়াত যদি আপনি পড়েন তাহলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত সুন্দর আমাদের সম্মান এবং আমাদের দাম আমাদেরকে বুঝিয়েছেন। যে আয়াতগুলি পড়লে আমরা খুব সহজেই নিজের সৃষ্টিকর্তাকে চিনতে পারবো। আমরা যদি নিজের ব্যাপারে আলোচনা করি, নিজেকে নিয়ে ভাবতে শুরু করি, নিজেকে নিয়ে অনুশোচনা করতে শুরু করি যে আমার মধ্যে যে জিনিসগুলো রয়েছে কত মহা মূল্যবান জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এগুলো যদি আমরা নিয়ে ভাবতে শুরু করি তাহলে খুব সহজেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারবো এবং আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে যাব না, বরং খুব সহজে আমাদের মধ্যে আল্লাহর ইবাদত করার উৎসাহ জাগবে। তাই না প্রিয় শ্রোতা মণ্ডলী? অতএব আপনি নিজেকে নিয়ে চিন্তা বিবেচনা করুন, নিজের মধ্যে যে সমস্ত জিনিস আছে এগুলোকে নিয়ে ভাবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সূরাতুল ইনসান বা সূরাতুদ দাহর, এই সূরাটির দুটি নাম, সূরাতুদ দাহর বা সূরাতুল ইনসান। আয়াত নম্বর 1 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন তাকে কেউ চিনত না, জানতো না, তার কোনো পরিচয়ই ছিল না, তার কোনো সম্মানই ছিল না। যখন আমার একটা শিশু সন্তান জন্ম হয়েছে, ধরুন আজ থেকে প্রায় 2 মাস পূর্বে, তার নাম আমি রেখেছি শিহাব। ওকে কতজন চিনে? আপনারা চিনেন? কেউ চিনেন না, কেউ জানে না। আলহামদুলিল্লাহ, সে যখন আস্তে আস্তে বড় হবে তার পরিচয় নিজের গ্রামে, তারপর পাশের গ্রামে, এভাবে এলাকা ভিত্তিক অন্য জেলায়, বিভিন্ন জেলাতে তার পরিচয় ঘটবে, তার সম্মান বাড়বে। এই যে
এই সম্মান এবং আপনার পরিচয় কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এগুলোকে স্মরণ করে কি আল্লাহর ইবাদত করতে ইচ্ছা জাগে না? আপনি আল্লাহর ইবাদত যত বেশি করবেন তত বেশি আল্লাহ আপনার দাম বাড়িয়ে দেবেন, তত বেশি সম্মান বাড়িয়ে দেবেন। এটা কোনো মুখের কথা নয়, দলিল আছে পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে। প্রিয় শ্রোতা মণ্ডলী, দলিল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 এবং আয়াত নম্বর 7 এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম, যদি তোমরা কি করো? মহান আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন লাযীদান্নাকুম। এই যে লাম রয়েছে না, যারা উলামায়ে কেরামগণ যারা আরবিক নিয়ে পড়াশোনা করেন তারা জানেন যে লামটা হচ্ছে তাকিদের জন্য। আল্লাহ বলছেন অবশ্যই আমি তার জন্য, আমি আমার অনুগ্রহ, আমি আমার দয়া, আমি আমার নিয়ামত সমূহকে তার জন্য আরো বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। তার সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দেবেন, তার দাম আরো বাড়িয়ে দেবেন। তো আল্লাহর শুকরিয়া আদায় কিভাবে হয়? আল্লাহর শুকরিয়া আদায় হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে সমস্ত কথা আমাদের বলেছেন সেগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করে, এবং তিনি যে সমস্ত জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন সে সমস্ত জিনিসকে ত্যাগ করে তা থেকে নিজেকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করা হয়? শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াইন কাফারতুম, ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করো তাহলে জেনে রাখবে ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই আমার শাস্তি হচ্ছে বড়ই কঠিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনি বুঝুন আপনার সম্মান কত বেশি, আপনার দাম কত বেশি। সুবহানাল্লাহ, যখন সূরাতুল বাকারা সূরা নম্বর 2 এবং আয়াত নম্বর 30, 31, 32 নম্বর আয়াত পড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বোঝাতে চেয়েছেন? কত সম্মান দান করেছেন আপনার। আপনি যদি আয়াতগুলো পড়েন তাহলে আল্লাহর ইবাদত থেকে আপনি কখনো সরে যাবেন না, সব সময় মনে হবে যে আল্লাহর ইবাদত করতেই থাকি। আয়াতগুলি কি? সেই আয়াতটি আপনার জন্য বোঝা খুবই সহজ হবে। পূর্বে আপনাকে একটা উদাহরণ দেব, যেহেতু আপনারা জ্ঞানী মানুষ, উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারেন। এই তিনটি আয়াত সূরা বাকারা 2 নম্বর সূরা 30, 31 ও 32 নম্বর আয়াত, এই তিনটি আয়াত বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটি যথেষ্ট। উদাহরণ হচ্ছে, প্রিয় শ্রোতা মণ্ডলী, ধরেন আপনাদের গ্রামে একটা প্রতিযোগিতা রাখা হলো, মুসাবাকা, কম্পিটিশন। সেখানে যদি আপনি কি হন? বিজয়ী হন, উইনার হন, আর আপনাকে যদি পুরস্কার আপনার হাতে তুলে দেন কোনো আপনার এলাকার পুলিশ, তাহলে আপনার মনটা কত বড় হবে? বা আপনার স্কুলের টিচার, হেড শিক্ষক যদি হাতে তুলে দেন আপনি কত খুশি হবেন? আর যদি আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আপনার হাতে সেই পুরস্কারটা তুলে দেন আপনি আরো বড় খুশি হবেন। আর যদি আপনার দেশের প্রধানমন্ত্রী যদি আপনি উইনার হয়েছেন, আপনি বিজয় লাভ করেছেন, সেজন্য যদি সেই পুরস্কারটা আপনার হাতে তুলে দেন তাহলে আপনি কত খুশি হবেন বলেন তো, প্রিয় শ্রোতা মণ্ডলী। আর আপনাকে যদি, আপনি যদি উইনার হন বা বিজয়ী হন বা আপনি যদি সম্মানী হন শিক্ষিত মানুষদের মধ্যে, তখন ওই সাধারণ মানুষদের মধ্যে উইনার হলে যতটা খুশি হবেন, শিক্ষিতদের মধ্যে থেকে আপনি যদি উইনার হন তাহলে আপনি আরো বেশি খুশি হবেন। আপনাকে যদি কাবা ঘরের ইমাম আব্দুর রহমান বিন সুদাইস তিনি যদি পুরস্কৃত করেন বা তার সামনে যদি আপনি উইনার হন, বিজয়ী হন, আপনি কতটা খুশি হবেন বলেন তো। তো কথা হচ্ছে যে আপনাকে উইনার করা হচ্ছে, বিজয়ী করা হচ্ছে, আপনার সম্মান দান করা হচ্ছে, আপনাকে সম্মান দেওয়া হচ্ছে যারা সব থেকে বেশি সম্মানী তাদের কাছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যিনি মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী, যিনি প্রধান শিক্ষকদের প্রধান শিক্ষক, যিনি প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রী, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি আপনাকে পুরস্কৃত করছেন, তিনি আপনাকে সম্মানিত করছেন, তাহলে আপনাকে আরো বেশি খুশি হওয়া দরকার। কিন্তু আপনি, বড় দুঃখ লাগে, যদি আপনার দেশের পুলিশ, আপনার থানার পুলিশ, আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী বা আপনার দেশের প্রধানমন্ত্রী যদি আপনাকে পুরস্কৃত করে, আপনাকে সম্মানী করেন, তাতে আপনি যতটা খুশি হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি আপনাকে সম্মান দান করেন, সম্মান দেন, তাহলে আপনি তাতে অতটা খুশি হন না। এটা বড় দুঃখের বিষয়। এরপরে চলুন, উদাহরণটি শুনলেন, কোরআনের আয়াতটা বুঝতে খুবই সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সূরাতুল বাকারা সূরা নম্বর 2 এবং আয়াত নম্বর 30, 31, 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কাদেরকে? ফেরেশতাদেরকে বলছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করব, মানুষ তৈরি করব। তখন ফেরেশতারা কি বলছে? যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি এমন একটা জিনিস সৃষ্টি করতে চাচ্ছেন যারা এই পৃথিবীতে খুন খারাবা করবে, ফিতনা অশান্তি করবে, এমন একটা জিনিস সৃষ্টি করতে চাচ্ছেন? এবং আমরা কি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যথেষ্ট নয়? আমরা কি আপনার পবিত্রতা ঘোষণার জন্য যথেষ্ট নয়? আমরা কি আপনার প্রশংসা করার জন্য যথেষ্ট নয়? কারা বললেন? ফেরেশতারা। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যখন ফেরেশতারা এই সমস্ত যুক্তি পেশ করলো আল্লাহর কাছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথার প্রতি উত্তরে বললেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বুঝতে পারলেন? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তথা মানুষ সৃষ্টি করলেন। কোথায়? এই পৃথিবীতে। মানুষ সৃষ্টি করার পর তিনি কি করলেন? একটু লক্ষ্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষ সৃষ্টি করলেন, তারপরে আদম আলাইহিস সালামকে দুনিয়ার অনেক কিছু জিনিসের নাম শিখিয়ে দিলেন। নাম শিখিয়ে দেওয়ার পর তিনি ফেরেশতাদের বললেন, আদম নবীকে কিন্তু সমস্ত কিছু শিখিয়ে দিয়েছেন কে? মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। তারপর সেই সমস্ত জিনিসকে একত্রিত করে ফেরেশতাদের বললেন যে তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হও, তাহলে তোমরা এই সমস্ত জিনিসের নামগুলি বলো তো। এগুলোর নাম কি? এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম কি? তখন ফেরেশতারা কি বললেন উত্তরে? আল্লাহর কথার উত্তরে বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তারা সকলেই বলল, সমস্ত ফেরেশতা, যে লা ইলমা লানা, আমার কোনো ইলম নেই, আমার কোনো জ্ঞান নেই, ইল্লা মা আল্লামতানা, আপনি যা শিখিয়েছেন তা ব্যতিরেকে, আপনি যতটা জ্ঞান দিয়েছেন তা ব্যতিরেকে আমাদের কোনো জ্ঞান নেই। আপনি অধিক জ্ঞান রাখেন, আপনি বেশি জানেন। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। নিশ্চয়ই আপনি জানেন এবং কোন জিনিসটি আপনি কেন সৃষ্টি করেছেন, তার মধ্যে কি হিকমত আছে, তার বিষয়ে গভীর জ্ঞান আপনার মধ্যেই আছে। আমরা কিছুই জানি না, আপনি যতটা শিখিয়েছেন ততটাই। ফেরেশতারা এভাবে উত্তর দিলেন। আচ্ছা, আপনারা বুঝতে পারলেন না যে আমাদেরকে সম্মানী করা হলো কার নিকটে? আদম আলাইহিস সালাম ওই সমস্ত জিনিসের নাম বলে দিলেন, কিন্তু ফেরেশতারা বলতে পারলো না। তো ফেরেশতাদের নিকটে মানুষকে সম্মানী করা হলো কি হলো না? বলুন, বুঝতে পারলেন? করা হলো। আচ্ছা, আপনি বলুন, ফেরেশতারা কতটা সম্মানী? ফেরেশতারা কতটা সম্মানী এটা বোঝার জন্য পবিত্র গ্রন্থ আল কোরআনের একটা আয়াতই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সূরাতুত তাহরিম সূরা নম্বর 66 এবং আয়াত নম্বর 6 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কত সুন্দর আয়াত, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের সংজ্ঞা তিনি বর্ণনা করছেন যে ফেরেশতারা হলো তারা, লা ইয়াসুনাল্লাহ, যারা কখনো আল্লাহর নাফরমানি করেন না, মা আমারহুম, আল্লাহ যে জিনিসের আদেশ দেন সেই জিনিসের কখনো নাফরমানি করেন না, ওয়া ইয়াফআলুন, এবং ফেরেশতারা তাই করেন, মা ইউমারুন, তাদেরকে যা নির্দেশ দেওয়া হয়, তাদেরকে যা আদেশ দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি যা আদেশ দেন তারা তাই করেন, তারা কখনো আল্লাহর নাফরমানি করেন না। তো এই দলিল থেকে আমরা বুঝতে পারলাম যে ফেরেশতারা কতটা সম্মানী, তারা হচ্ছে মাসুম আনিল খাতা, তাদের ভুল নেই। তো সেই ফেরেশতাদের যারা সব থেকে সম্মানী, সেই ফেরেশতাদের কাছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওয়াইনার করেছেন, তিনি সম্মানী করেছেন। এর থেকে আর কি বুঝবেন যে আল্লাহ আপনার কত দাম দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই কোরআনের আয়াতগুলো পড়ুন, নিয়ে নিজেকে নিয়ে ভাবুন, চিন্তা ভাবনা করুন, দেখবেন সৃষ্টিকর্তার স্মরণ আসবে, আল্লাহকে স্মরণ করতে পারবেন এবং আপনার মধ্যে আল্লাহর ইবাদত করার উৎসাহ জাগবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহর ইবাদত থেকে আপনি কখনো দূরে সরে যাবেন না। প্রিয় শ্রোতা মণ্ডলী, অনেকেই নিজেদের জীবনে কোনো বিপদ ঘটলে অনেক সময় কি করেন, সৃষ্টিকর্তাকে গালি দিয়ে বসেন, তাই না? আমাদের মধ্যে অনেকে আছি যে কোনো একটা বিপদ ঘটে গেলে আমরা আল্লাহকে গালি দিই না? অনেকেই দিই। কিন্তু সেই বিপদটা ঘটার পিছনে আপনার জীবনে কল্যাণ আছে কিনা, আপনার জীবনে মঙ্গল আছে কিনা, নাকি ক্ষতি আছে, আপনি বুঝবেন না। তাহলে কেন আপনি আল্লাহকে গালি দেন? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দেন? আপনি কেন গালি দেবেন? প্রিয় শ্রোতা মণ্ডলী, একটা উদাহরণটি আগে পূর্বে কোরআনের আয়াতটি বলি, তারপরে ইনশাআল্লাহ উদাহরণটি দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআন সূরাতুল বাকারা সূরা নম্বর 2 এবং আয়াত নম্বর 216 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কত সুন্দর আয়াত, কত সুন্দর আয়াত। আপনি জানেন না কেন? আপনি কোরআন থেকে দূরে। একজন বয়স্ক মানুষ, একজন অমুসলিম, সে যদি কোরআনের ভুল ধরার জন্য আরবি সাহিত্য কমপ্লিট ভাবে শিখতে পারেন, আরবিক গ্রামার সহ যদি সে আরবিক শিখতে পারেন, বয়স্ক হয়ে, অমুসলিম হয়ে, তাহলে আপনার বয়স কত হয়েছে? আপনি কেন কোরআনের অনুবাদ সম্পূর্ণরূপে শিখতে পারবেন না? আজ থেকে প্রচেষ্টা করুন আল কোরআনের অনুবাদ শেখার জন্য। আল কোরআনের অনুবাদ শিখুন। আমাদের মতো বড় হতভাগা পৃথিবীতে কে আছে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের আসল স্থান তথা জান্নাতে পুনরায় প্রবেশ করানোর জন্য তিনি কি করলেন? গাইড বুক দিলেন, তথা মহাগ্রন্থ আল কোরআন। সেই আল কোরআন দেখে যদি আমরা চলি, খুব সহজে জান্নাতে প্রবেশ করতে পারবো, খুব সহজে কঠিন জাহান্নাম থেকে বাঁচতে পারবো। তারপরও আমরা সেই কোরআনকেই নিজের মাতৃভাষায় জানি না। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের এত দাম দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, তারপরও সেই আল্লাহর কথাগুলিকে আমরা নিজের মাতৃভাষায় জানি না। আমাদের মতো বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? প্রিয় শ্রোতা মণ্ডলী, বুঝতে পারলেন? একটু চিন্তা করুন যে আমরা আল্লাহর ইবাদত থেকে সরে যাচ্ছি, কোরআনের অর্থ না বোঝার জন্য আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি, আমরা সৃষ্টিকর্তা থেকে দূরে সরে যাচ্ছি। কিভাবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব? কিভাবে মহান আল্লাহর শুকরিয়া আদায় করব? তো আয়াতটির অর্থ কি? সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 216। আয়াতটি আমি পূর্বে বললাম, আয়াতটির অর্থ শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আসা আন তাকরাহু শাইআন, কিছু জিনিস এমন আছে যে তোমরা সেটা নিজেদের জন্য অপছন্দ মনে করো, খারাপ মনে করো, অথচ ওয়া হুয়া খায়রুল লাকুম, সেটা তোমাদের জন্য ভালো, সেটা তোমাদের জন্য কল্যাণকর, সেটা তোমাদের জন্য মঙ্গল। ওয়া আসা আন তুহিব্বু শাইআন, এবং কিছু জিনিস এমন আছে যেটা তোমাদের জন্য ভালো ভাবো, মঙ্গল ভাবো। যেমন যুবক যুবতীরা একে অপরকে অবৈধ সম্পর্ক রেখে ভাবে যে এর সাথেই আমার বিবাহ হলে এটাই আমার জন্য ভালো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া হুয়া শাররুল লাকুম, কিন্তু না, সেটা তোমাদের জন্য ক্ষতিকারক, সেটা তোমাদের জন্য অমঙ্গল। বুঝতে পারলেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অধিক জ্ঞান রাখেন, ওয়া আনতুম লা তা'লামুন, এবং তোমরা তা জানো না। এই আয়াতটি বোঝার জন্য একটা উদাহরণ যথেষ্ট। আর আপনারা জ্ঞানী মানুষ, উদাহরণ দিলে আয়াত সহজেই বুঝতে পারবেন, আল কোরআনের আয়াত। প্রিয় শ্রোতা মণ্ডলী, একজন মানুষ তিনি বিদেশে কাজ করতেন, বিদেশে চাকরি করতেন, তো তিনি আমেরিকাতে থাকতেন। তো তিনি জানেন যে আমি যদি কাল সকাল 8টা ফ্লাইটে আমেরিকা যাই, তাহলে তিনি কনফার্ম
যে 30 থেকে 50 লাখ তার ফায়দা হবে, তিনি লাভ করতে পারবেন 30 থেকে 50 লাখ টাকা। তো তিনি বিবাহ করেছেন, 2 বছর বিবাহ হয়েছে, তো চলে যাবেন বিদেশে, স্ত্রী দেশে থাকবে, সেজন্য স্ত্রীর সাথে সময় কাটাতে কাটাতে অনেক রাত হয়ে গেছে, গল্প করতে করতে কথাবার্তা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে। তার পরের দিন তিনি অ্যালার্ম দিয়ে রেখেছিলেন, পরের দিন তিনি যখন ঘুম থেকে জাগ্রত হচ্ছেন তখন 8টা বেজে গেছে, 8টার সময় ঘুম ভেঙে গেছে। তখন তিনি দেখছেন যে 8টা বেজেছে, তখন তিনি দ্রুত বেগে কি করলেন, অ্যাম্বুলেন্স ফোন করলেন এবং বললেন যত টাকা লাগে আমি দেব, কিন্তু এখান থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত পুরো রাস্তা বাঁশি বাজা চাই। অ্যাম্বুলেন্সে যে বাঁশিটা বাঁশি বাজবে, সকলে রাস্তা ছেড়ে দেবে, আপনি দ্রুত বেগে আমাকে এয়ারপোর্টে নিয়ে যাবেন, আমাকে ফ্লাইট ধরতে হবে, যত টাকা লাগে দেব। তো সে অনুযায়ী তিনি এয়ারপোর্টে পৌঁছে গেলেন। এয়ারপোর্টে যে দেখছেন যে জাহাজটা, প্লেনটা চলে গেছে, বুঝতে পারলেন, সে ফ্লাইট তিনি ধরতে পারলেন না, বাড়ি ফিরে আসলেন এবং খুব কষ্ট হচ্ছে। স্ত্রীকে বলছেন যে আমার 30 লাখ টাকা তো কনফার্ম লাভ হতেই হতো, এমনকি 30 থেকে 50 লাখ টাকাও লাভ হতে পারতো, তো আমার বড় লোকসান হয়ে গেল, আমি সেই লাভটা করতে পারলাম না। তখন স্ত্রী বলছে যে হতে পারে এর মধ্যে কোনো ভাড়াই আছে, সান্ত্বনা দিচ্ছে। স্ত্রী আর কি বলবে, স্ত্রী আরো রাগিয়ে দেবে নাকি সান্ত্বনা দেবে, সান্ত্বনা দিচ্ছে। তারপরে তিনি দুপুরে খাওয়া দাওয়া করার পর তিনি একটু বিশ্রাম নিচ্ছেন, যেটা কাইলুল্লাহ বলা হয় হাদিস থেকে। তো বিশ্রাম নেওয়ার সময় তিনি ভাবলেন যে একবার খবরটা দেখি টিভিতে, খবরটা চালিয়ে দিলেন, দেখলেন যে আজ সকাল 8টার সময় যে ফ্লাইটটা গেছে সেটা দুর্ঘটনা হয়েছে এবং সেই ফ্লাইটে যতজন ছিল সকলেই মৃত্যুবরণ করেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনি একটু চিন্তা করে বলুন যে আপনার জীবনের থেকে 30 লাখ টাকা দাম বেশি না আপনার জীবনের দাম বেশি? আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, এই নিঃশ্বাস 1 মিনিট নিঃশ্বাস নিচ্ছেন, কত দাম জানেন? আপনার যে হাত পা, আপনার যে মস্তিষ্ক, আচ্ছা বলুন, আজ থেকে 1400 বছর পূর্বেকার সেই সাহাবীদেরকে যদি বলা হতো যে এই এক দেশ থেকে অন্য দেশে, এই ভারত থেকে সৌদি আরবে 1 সেকেন্ডের মধ্যে কথা বলা যাবে, তো সাহাবীরা বিশ্বাস করতে একটু অসুবিধা হতো, তাই না? কিন্তু আপনি নিজের চোখে দেখছেন যে একটা মোবাইলের মাধ্যমে, ফোনের মাধ্যমে 1 সেকেন্ডের মধ্যে, আপনি কয়েক সেকেন্ডের মধ্যে এখান থেকে বিদেশে কথা বলছেন না? কত উন্নত হয়েছে। এই যে আপনার মস্তিষ্ক, ব্রেন কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইচ্ছা জাগে না আল্লাহর ইবাদত করতে? আল্লাহর ইবাদত করতে উৎসাহ জাগে না? কেন ফজরের নামাজ বাদ দিয়ে আপনি ঘুমিয়ে থাকছেন? কেন আপনি ফজরের নামাজকে বেশি গুরুত্ব ভাবছেন আর বাকি কোনো ওয়াক্তের নামাজ বাদ দিয়ে দিচ্ছেন? জোহরের নামাজের গুরুত্ব নেই, আসরের গুরুত্ব নেই, মাগরিবের গুরুত্ব নেই, এশার গুরুত্ব নেই, প্রত্যেক ওয়াক্তের গুরুত্ব আছে, কিন্তু কম বেশি। কিন্তু আপনাকে প্রত্যেক ওয়াক্তের গুরুত্ব দিতে হবে, নচেত সালাতের যে সমস্ত ফজিলত, সেই সমস্ত ফজিলত থেকে বঞ্চিত হবেন। ইনশাআল্লাহ এই বিষয়ে একদিন আলোচনা হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনি কতটা দামি, পবিত্র গ্রন্থ আল কোরআনের এই আয়াতকে যদি জানেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। দেখেন আল্লাহ আপনার কত দাম দিয়েছেন। সূরা মারিয়াম, সূরা নম্বর 19 এবং আয়াত নম্বর 7, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে যাকারিয়া আলাইহিস সালাম, আমি তোমাকে একটা সন্তান দেব, সেই সন্তানের তুমি নাম রাখবে ইয়াহইয়া। কেন সন্তানটি দান করা হচ্ছে? তিনি তার পূর্বে আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন যে আমার বয়স হয়ে যাচ্ছে, আমার স্ত্রী অনেক বয়স হয়ে গেছে, আমার স্ত্রী বাঁঝা, তো আপনি একটা সন্তান দান করুন। নবী রাসূলগণের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তিনি বাঁঝা হওয়ার পরও সেই বয়স্ক অবস্থায় তার স্ত্রীর বাচ্চা হয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তার নাম রাখবে কি? ইয়াহইয়া। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাম তাজআল্লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে এই ইয়াহইয়া নামটা এমন একটা নাম যে এর পূর্বে তোমরা কখনো শুনোনি। কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই আয়াত থেকে আপনি কি বুঝতে পারলেন? প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনি যে মানুষ এই পৃথিবীতে এসেছেন, আপনার নাম আল্লাহর কাছে আছে। আল্লাহ আপনাকে সব রকম ভাবে জানেন, চিনেন, এমনকি আপনার নামও আল্লাহ জানেন। আল্লাহ যদি আপনার নাম না জানতেন তাহলে তিনি কিভাবে বলতেন যে আপনাকে একটা সন্তান দান করলাম, এই কথা বললেই যথেষ্ট হয়ে যেত। কিন্তু মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে গভীরভাবে ভাবুন
যে মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি বললেন যে যে সন্তানটি দান করলাম তার নাম রাখবে ইয়াহিয়া, এবং এই ইয়াহিয়া নামটি ইতিপূর্বে পৃথিবীতে কারো নাম ছিল না। তার মানে আল্লাহ তিনি সমস্ত মানুষের নাম জানেন, তবেই তিনি বলছেন যে ইয়াহিয়া নামটি এই দুনিয়াতে আর কারো ছিল না। উদাহরণস্বরূপ, আপনারা জ্ঞানী মানুষ, উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। ধরুন আপনাদের মধ্যে পুরো মসজিদে অনেকগুলো মানুষ আছেন, তো আমি বলছি যে আব্দুল্লাহ নামক ব্যক্তি মসজিদে উপস্থিত নেই। তো আমি এই কথাটি কখন বলতে পারবো? যখন আমি আপনাদের সকলকে চিনবো, তখনই। আমি যখন আব্দুল্লাহকে চিনবো, আপনাদের সকলকে চিনবো, আমি কি বললাম যে সকলেই মসজিদে উপস্থিত আছেন এই গ্রামের, কিন্তু একজন নেই বা দুইজন নেই বা পাঁচজন নেই। তো আমি যখন এই কথাটি বলবো যে পাঁচজন ব্যক্তি নেই অমুক অমুক ব্যক্তি, আর বাকি সবাই এসছে, কখন এই কথাটা বলতে পারবো? একদম শিওর ভাবে যখন আমার সকলকে আমি চিনবো, সকলের নাম জানবো তখন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার নাম জানেন, আপনাকে সমস্ত রকম ভাবে চিনেন, জানেন, তাহলে কেন আপনি আল্লাহর ইবাদত করবেন না? আপনি আল্লাহর কাছে বাহানা করে পার পেয়ে যাবেন? প্রিয় শ্রোতা মণ্ডলী, একটু চিন্তা করুন, আপনি কত দামি, কত সম্মানী আল্লাহর কাছে। সময় শেষ হয়ে যাওয়ার কারণে এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। حامدا ومصليا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما। প্রিয় শ্রোতা মণ্ডলী, এরপরে আমি আপনাদেরকে প্রুফ করে ছাড়বো, প্রমাণ করে ছাড়বো যে আপনি মুমিন বা আপনি মুসলিম কিনা। আপনি কি মুসলিম, আপনি কি মুমিন, এটা আমি প্রমাণ করে ছাড়বো কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট দলিল দিয়ে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনি এই জুম্মার দিনে বা আপনি যে মসজিদে সালাত আদায় করতে আসছেন, এসেছেন, কেন নামাজ পড়তে এসেছেন? আপনার আল্লাহর প্রতি ঈমান আছে, তবে আপনি মসজিদে এসেছেন। কেন একজন অমুসলিম আসে না মসজিদে? কেন একজন মুশরিক সে মসজিদে আসে না? তার মানে আপনি মুসলিম, এটা প্রমাণিত হলো। আপনি মুমিন, এটা প্রমাণ হলো। এটা সাধারণ জ্ঞান দ্বারা প্রমাণ হলো। এটা কি কোরআন থেকে প্রমাণিত আছে যে হ্যাঁ আপনি মুমিন? অবশ্যই কোরআন থেকে প্রমাণিত আছে আপনি মুমিন, আপনি মুসলিম, এতে কোনো সন্দেহ নেই। দলিল হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তিনি নিজেই, আল্লাহ তিনি নিজেই সৃষ্টিকর্তা, তিনি পাপীদেরকেও মুমিন বলে সম্বোধন করেছেন। যারা গুনাহগার তাদেরকেও মুমিন বলে সম্বোধন করেছেন। এটা আমার মুখের কথা নয়, কোনো গল্প কিস্সা কাহিনী বলছি না। দলিল নেন, সূরা আল হুজুরাত সূরা নম্বর 49 এবং আয়াত নম্বর 9। সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরা এবং 9 নম্বর আয়াত। এটা হচ্ছে দলিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পাপীদেরকে, গুনাহগারদেরকেও মুমিন বা মুসলিম বলে সম্বোধন করেছেন। বুঝতে পারলেন? অতএব আপনারা মুমিন এটা বুঝতে পারলেন। কিন্তু একজন মানুষ তার যে সম্মান আছে, আরেকজন মানুষ তার সম্মান আছে, আরেকজন মানুষ তার সম্মান আছে, সকলের সম্মান কি সমান না? কম বেশি আছে, তাই না? তো আল্লাহর কাছে কে বেশি সম্মানী, কে কত বড় মুমিন, কে বেশি মুসলিম, প্রকৃত মুসলিম, এ বিষয়ে পবিত্র গ্রন্থ আল কোরআনে বলা হয়েছে। 5 রকম মানুষ যেমন 5 রকম হয়, ঠিক অনুরূপ তার ঈমানও 5 ধরনের বা আরো কয়েক ধরনের ঈমান হয়, কয়েক শ্রেণীর মুমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআন সূরাতুল হুজুরাত সূরা নম্বর 49 এবং আয়াত নম্বর 13 তে বলেছেন, কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তার পূর্বে আল্লাহ বলেছেন যে হে মানব সকল, আমি তোমাদেরকে একজন নারী ও পুরুষ হতে সৃষ্টি করেছি এবং সারা বিশ্বে তোমাদের ভাগ করে দিয়েছি, বিভিন্ন দেশে দেশে, বিভিন্ন গ্রামে গ্রামে, বিভিন্ন থানায় থানায়, বিভিন্ন জেলায় জেলায় ভাগ করে দিয়েছি। তো তোমাদের মধ্যে, সমস্ত মানুষদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সেই, সব থেকে দামি, সব থেকে সম্মানী আল্লাহর নিকটে সেই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে আল্লাহকে যত বেশি ভয় করে তার সম্মান তত বেশি, সে তত দামি মানুষ। বুঝতে পারলেন? পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা আল হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 13। প্রিয় শ্রোতা মণ্ডলী, এরপরে সহিহ বুখারী হাদিস নাম্বার 5999, এই হাদিসটি বলে আমার বক্তব্য শেষ করে দেব। প্রিয় শ্রোতা মণ্ডলী, হাদিসটি শুনুন। এই হাদিসটি শুনে আপনার মন কেঁপে যাওয়া দরকার। প্রিয় শ্রোতা মণ্ডলী, সাহাবী ওমর বিন খাত্তাব, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে এক যুদ্ধে কি করা হয়েছিল,
ইসলামের বিজয়ী হয়েছিল। তো যারা ইসলামের দুশ্মন সেই অমুসলিমদেরকে বন্দী করে নেওয়া হয়েছিল, জেলখানায় ভরে নেওয়া হয়েছিল, কায়েদ করে নেওয়া হয়েছিল। তো এক সময় কি হলো, সেই বন্দীদের মধ্যে থেকে নারী পুরুষ সকলে বেরিয়ে এলেন। তো একজন মহিলা বেরিয়ে এলেন, এমন একজন মহিলা, কে বলছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনো গল্প নয়, কিসসা কাহিনী নয়, সহিহ বুখারী হাদিস নম্বর 5999 নম্বর হাদিস। শুনুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সেই বন্দীদের মধ্যে থেকে একজন মহিলা এলেন স্তন ভর্তি দুধ নিয়ে। সেই মহিলা একজন বাচ্চাকে দেখলেন, শিশু বাচ্চা কান্না করছে সেই বন্দীদের মধ্যে থেকেই। তো সেই বাচ্চাকে কোলে তুলে নিয়ে দুধ পান করাতে শুরু করলেন। কে বলছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে এই দৃশ্য দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সমস্ত সাহাবীদেরকে বললেন, কি বললেন? যে তোমরা কি বলতে পারো যে এই মহিলা, তার যদি নিজের সন্তান হয়, সে কি নিজের সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? তখন সমস্ত সাহাবী বললেন যে না, সে যদি সত্যিও রাখে তবুও নিজের সন্তানকে আগুনে নিক্ষেপ করে দেবে না। সে এতটা চাইতে পারে যে আমার সন্তান পৃথিবীতে বেঁচে থাক, অন্তত পক্ষে দেখতে তো পাবো, চোখে দেখতে তো পাবো, কিন্তু সে কখনো চাইবে না যে তার সন্তানকে হত্যা করা হোক বা আগুনে নিক্ষেপ করা হোক। তখন এই কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বললেন, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই যে মহিলা, এই যে মা, তার সন্তানের প্রতি যতটা মায়া মমতা, যতটা ভালোবাসা, যে সন্তানের মুখের ভাষা না বুঝেও সন্তান যখন কান্না করে সমস্ত ব্যস্ততাকে ত্যাগ করে মা যে ছুটে আসেন সন্তানের জন্য, এই যে একটা মায়া মমতা, তার থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বেশি দুঃখবান ওই মানুষের জন্য যে মানুষ জান্নাতে যেতে পারে না, জাহান্নামে প্রবেশ করে, চাই সে মুসলিম হোক অথবা অমুসলিম, সে মুসলিম হোক অথবা বিজাতি বিধর্মী। বুঝতে পারলেন? সহিহ বুখারী হাদিস নম্বর 5999। তো আল্লাহ রাব্বুল আলামিন কতটা আপনার উপর দয়া করেছেন, কতটা অনুগ্রহ আপনার উপর আছে, এই হাদিস থেকে বুঝে নেন। একজন সন্তানের উপর, অবলা শিশু, তার মুখের ভাষা নেই, মা কতটা দয়া করে, মুখের ভাষা না বুঝে সমস্ত ব্যস্ততা ত্যাগ করে আসে। তার থেকেও কঠিন যে মা নিজের সন্তানকে আগুনে নিক্ষেপ করতে চায় না, তার থেকেও কঠিন কষ্ট পান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার কোন একটা বান্দা জাহান্নামে যাক বা জান্নাত থেকে বঞ্চিত হোক। প্রিয় শ্রোতা মণ্ডলী, একদিন আলোচনা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুধু জান্নাতের জন্যই সৃষ্টি করেছেন, জাহান্নামের জন্য নয়। একদম কোরআন থেকে দলিল দেব, স্পষ্ট দলিল ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের সকলকেই আল কোরআন ও সহিহ সুন্নাহ সহজ সরল ভাবে বুঝে তার নিজেদের জীবনে বাস্তবায়ন করে চলার তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আমাদের নিজের সৃষ্টির ব্যাপারে, আমাদের নিজের ব্যাপারে অনুশোচনা করতে এবং ভাবতে আমাদের তৌফিক দাও, যাতে আমরা সময় ব্যয় করি নিজের ব্যাপারে ভাবতে শুরু করি যে আল্লাহ তিনি আমাদের কত সম্মানী ও কত দামি করে সৃষ্টি করেছেন। এই জিনিসগুলো স্মরণ করে যাতে আমরা আল্লাহ তোমার ইবাদত করাতে আমাদের মনে উৎসাহ জাগে, এই তৌফিক তুমি দাও। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ولكم ولسائر المسلمين آمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.